আমাদের মধ্যে অনেকেই প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে মোবাইলে অ্যালার্মটা সেট করার সময় মনে মনে বলি যে কাল যাই হয়ে যাক না কেন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবই। কিন্তু তারপর পরদিন সকালে যখন অ্যালার্মটা বেজে ওঠে তখন আবার আমরা নিজেরাই সেই অ্যালার্মটাকে বন্ধ করে দিয়ে মনে মনে বলি যে আজ খুব ক্লান্ত লাগছে, ঘুমটা ভালো হয়নি রাতে, আজ থাক। এই রকম কিছু একটা এক্সকিউজ দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। এই যে রোজ এরকম বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আমাদের নিজের সাথে নিজের যুদ্ধ চলে, এই জীবন সমস্যার সমাধান কি, সেটাই আজ এই ভিডিওতে আমরা খুঁজে বার করার চেষ্টা করব। সবার প্রথমে এখানে একটা ভুল ধারণা দূর করে নেওয়া দরকার যে রাতে যে এক্সারসাইজ করার জন্য রাজি হয় আর সকালে যে ঘুমিয়ে কাটাতে চায় তারা দুজন আলাদা আলাদা কেউ না, তারা একজন মানুষেরই দুটো মেন্টাল স্টেট। শুধু এখানে দুজন আলাদা কারোর মধ্যে যুদ্ধ, এরকমভাবে ভেবে সমস্যাটাকে আরও কমপ্লিকেটেড না করাটাই ভালো। একটা বাচ্চা যখন দেখে যে স্কুলে তার বন্ধুটা পরীক্ষায় প্রথম হওয়ার কারণে পুরস্কার পাচ্ছে, সবাই হাততালি দিচ্ছে, সেই মুহূর্তে সেই বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুইও কি চাস এরকম পুরস্কার পেতে, সবাই তোর জন্য হাততালি দিক, তাহলে স্বাভাবিক সেই বাচ্চাটা উত্তর দেয় হ্যাঁ আমিও চাই। তখন যদি বাচ্চাটাকে বলা হয় যে তার জন্য তাহলে তোকে রোজ নিয়ম করে পড়তে বসতে হবে, বুঝবি তো তাহলে, তখন সেই বাচ্চাটা জোশের সাথে বলে হ্যাঁ রোজ পড়াশুনো করব আমি এবার থেকে। কিন্তু সেদিন সন্ধ্যায় সেই বাচ্চাটার মনে যখন সেই পুরস্কার, হাততালি, এইসব স্মৃতিগুলো অস্পষ্ট হয়ে যায় তখন সে আর পড়তে বসতে চায় না, সে তখন ওই সব ভুলে যায়। আর সেই মুহূর্তে ওর যেটা করতে মজা লাগছে সেটাই ও করতে চায়। আমরা বয়সের সাথে সাথে আকারে বড় হয়ে গেলেও আমাদের মন ভিতরে ভিতরে সারা জীবনই বাচ্চা থেকে যায়। আর তাই নিজের সাথে নিজের এই যুদ্ধে যদি আমরা নিজের মনকে দিয়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়াতে চাই তাহলে আমাদের মনকে ঠিক একটা বাচ্চার মতো হ্যান্ডেল করার স্কিলটা আমাদের শিখতে হবে। সন্ধ্যাবেলা বাচ্চাটা যখন পড়তে বসতে চাইছে না তার কারণ এক তো হলো ও সকালের পুরস্কার, হাততালি, ওই সব সিনগুলো প্রায় ভুলে গেছে। আর দ্বিতীয় হলো ও এই মুহূর্তে এমন একটা কিছু করার অপশান পাচ্ছে, ফর এক্সাম্পল খেলা করা, যেটা কিনা পড়াশুনো করার থেকে অনেক বেশি মজার। তাহলে কেউ যদি সেই বাচ্চাটার সামনে থেকে প্রথমে সেই খেলনাগুলো লুকিয়ে দেয় আর তার সাথে ওকে সেই পুরস্কার, সেই হাততালি, ওই সিনগুলো মনে করাতে থাকে, তাহলেই সেই বাচ্চাটা পড়তে বসতে রাজি হবে। একই রকমভাবে যখন সকালে অ্যালার্ম বাজার পর আমাদের শিশুসুলভ মন রাতে সমস্ত প্রতিজ্ঞার কথা ভুলে ঘুমিয়ে কাটিয়ে দিতে চায়, তখন যদি আমরা কোনোভাবে রাতে আমরা সেই প্রতিজ্ঞাটা কেন নিয়েছিলাম সেটা নিজেকে মনে করাতে পারি আর অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়তে পারার অপশানটাকে কোনোভাবে সরিয়ে দিতে পারি, তাহলেই একমাত্র এই যুদ্ধে জেতা সম্ভব। এবার প্রশ্নটা হলো কিভাবে মনে করাবো। তার বিভিন্ন উপায় হতে পারে, যেমন ফোনের ওয়ালপেপারটাই এরকম কিছু একটা রাখা যেতে পারে যেটা দেখলেই সেই প্রতিজ্ঞার কথাটা মনে পড়ে যাবে, বা কারণগুলোকে একটা জায়গায় লিখে তারপর নিজে একটা ভয়েস রেকর্ড করে সেটাকে অ্যালার্মের রিংটোন হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর আবার ঘুমিয়ে পড়া যাতে মুশকিল হয়ে যায় তার জন্য নিজেই ঘুম চোখে বা কাউকে বলে রেখে এসি বা ফ্যানটা অফ করে দেওয়া যেতে পারে, বা জানলার পর্দাগুলো সব সরিয়ে দেওয়া যেতে পারে যাতে করে সূর্যের আলোতে ঘুম কেটে যায়। এরকম বিভিন্ন উপায় একটু মাথা খাটালেই বেরিয়ে আসবে। আর আমাদের মধ্যে যার জন্য যে উপায়টা সবথেকে বেশি এফেক্টিভ হবে তাকে সেই উপায়টাকেই বেছে নিতে হবে। ঠিক যেমন প্রতিটা বাচ্চার বেসিক নেচার আলাদা হয়, তেমনি আমাদের প্রত্যেকের মন আলাদা হয়। তাই কার উপর কোন ট্রিকটা কার্যকরী হবে সেটা জানার একমাত্র উপায় এক্সপেরিমেন্ট করতে শুরু করা। এখানে আমি শুধু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার এক্সাম্পলটা দিয়ে এক্সপ্লেন করলাম, কারণ আমি জানি এটা আমাদের মধ্যে সবথেকে মোস্ট কমন একটা সমস্যা। কিন্তু সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারা ছাড়াও আরও বিভিন্ন সময়, যেমন এক্সারসাইজ করা, মেডিটেশন করা, জাঙ্ক ফুড না খাওয়া, গেম বা ওয়েব সিরিজের নেশা থেকে বাঁচা, এই সমস্ত ক্ষেত্রে আমাদের নিজের সাথে নিজেকে যুদ্ধ লড়তে হয়। আর এই সমস্ত ক্ষেত্রেই যদি আমরা নিজের উপর কঠোর না হয়ে ঠিক একটা বাচ্চার মতো নিজের মনকে হ্যান্ডেল করতে শুরু করি তাহলে আমরা অনেক সহজেই নিজের মনকে দিয়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়াতে পারব আর এই যুদ্ধে জয়লাভ করব। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা এই জীবন সমস্যার একটা প্র্যাকটিক্যাল সমাধান খুঁজে বার করতে পারলাম। তাহলে চলুন এবার ভিডিওটাকে শেয়ার করে অন্যদের কাছে এই জীবন সমস্যার সমাধানটাকে পৌঁছে দিতে সাহায্য করি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।